16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র। ভবগুরুদের পরম বন্ধু আলমগীর বাদশাহ, তিনি প্রতিনিয়ত আমি কাজ করতেছি মানব, যেহেতু আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মানবতা শ্রেষ্ঠ গুণাবলী এবং আশরাফুল মাখলুক দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ জীবগুলো যে মাটিতে শুয়ে পড়ে থাকে অনাহারে অনাদরে, হ্যাঁ, তাদের কোনো মাথার কাছে মানুষ থাকে না। সাগরে যদি আপনি কিস্তি বাসাই দেন, এটা ড্রাইভার ছাড়া, মানে মাঝি ছাড়া যে নৌকাগুলো চলে সাগরের মধ্যে, যেমনি বাতাসে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, এদিকে জীবনটা সেইভাবে চলে। এরা যখন যেভাবে যেদিকে যায় সেদিকে যায়। এরা রৌদ্রে হাসে, আবার মেঘেতে খাঁদে, আবার মেঘেতে হাসে, রৌদ্রে এগুলো আমি প্রতিনিয়ত করে থাকি। এই জন্য করোনা ভাইরাস যেহেতু মহামারী আকারে ধারণ করতেছে, বিভিন্ন ওয়ার্ল্ডে যে এগুলো ওই লক আউট করছে, আমাদের দেশগুলো তো অনেকগুলো লক আউট হয়ে গেছে, আমাদের ঘরগুলো লক আউট হয়ে গেছে। এই প্রতিবন্ধীরা যারা এই রাস্তার কাছ থেকে বুঝতো বা খুঁজে নিত বা কেউ দায়া ধরে খাওয়াইতো, রাস্তায় যেহেতু মানুষজন নাই, এরা কিন্তু রাস্তা ছাড়ি চলে যায়, এরা রাস্তায় আছে। তারা যদি তাদের ব্যবসার লভ্যাংশ থেকে ক্ষুদ্র পরিমাণ এদের জন্য যদি সহযোগিতা করে, তাহলে এটা ওদের জন্য অনেক বড় পাওয়া হয়ে যায়। দেশে এই লকডাউনে যে বিশ্বজুড়ে যে লকডাউন চলতেছে, তারা ঘর থেকে বের হতে পারবে না করোনা ভাইরাসের জন্য, এদের জীবনে তো আরও দুর্বিষহ। কারণ এদেরকে যারা টুকটাক সহযোগিতা করতো, ওইটাও বন্ধ নেই। এই দুরবস্থায় আলমগীর ভাই তাদের জন্য আমরা বন্ধুবান্ধবকে ফোন করে বলেছে, তোমরা যদি পারো একটু আসো। এই করোনা ভাইরাস আমাদের পুরো ওয়ার্ল্ডে 200-এরও বেশি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আমাদের আসলে সচেতন হতে হবে। সচেতন যে আমরা যারা বুদ্ধি সম্পন্ন মানুষজন আমরা সচেতন হতে পারি, বাট যারা ভবঘুরে, যাদের কোনো ব্রেনের কোনো কর্মকাণ্ড চলে না, ওরা সচেতন হওয়াটা আসলে কঠিন। আমাদের সেই যারা আমরা সৌভাগ্যবান, আমাদের কাজকর্মগুলো হচ্ছে আমরা যারা সামাজিক দায়বদ্ধ কাজ করি, আমাদের কাজ হচ্ছে ওনাদেরকে নিরাপত্তা দেওয়া, নিরাপদ করা, ওনাদেরকে সচেতন করা। কারণ ওনাদের মাধ্যমেও কিন্তু আমাদের শরীরে, আমাদের পরিবারে এই জিনিসগুলো ছড়াতে পারে, করোনা ভাইরাস ছড়াতে পারে। আমরা সেই জন্যই ওনাদেরকে সচেতন করার জন্যই আজকে আমরা মানবাধিকার কমিশন, আমরা মানবাধিকারবাদী মানুষরাই ওনাদেরকে সচেতন করার জন্য এই মাঠে নেমেছি। যদিও জানি আমরা এটা আসলে আমাদের জন্য হুমকি স্বরূপ, মানুষের জন্য করাটাও এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। সেই জন্য আমরা মানুষের জন্য করার জন্য এই রাস্তায় নেমেছি, ওনাদেরকে সহযোগিতা করার। ধন্যবাদ। করোনায় ভবঘুরে পাগলদের সহযোগিতায় লাভ ফর লুনেটিক্স। কেউ থাকবে না অনাহারে, হোক না সে অবহেলিত ভবঘুরে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে যখন যার যার নিরাপত্তায় ব্যস্ত, ঠিক তখনই চট্টগ্রামে ভবঘুরে পাগলদের জীবনমান উন্নয়নে কাজ করা সংগঠন লাভ ফর লুনেটিক্স এর উদ্যোগে 30শে মার্চ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর সলকলা রেল ক্রসিং চত্বর সহ বিভিন্ন পয়েন্টে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ভবঘুরে মস্তিষ্ক বিকৃত ও শারীরিক প্রতিবন্ধীদের স্যানিটাইজার, বস্ত্র, সেবা শুশ্রূষা ও খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলমগীর বাদশার পরিচালনায় এ সময় উদ্বোধক ছিলেন উপ পুলিশ কমিশনার ও মানবিক পুলিশ ইউনিটের সভাপতি মোহাম্মদ আমির জাফর। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমগীর বাদশা বলেন, যতই যাচ্ছে মাস, বছর, দিন, আতঙ্কিত মানুষ হারিয়ে ফেলছে আনন্দের বিন। শুনেছি সবাই থাকবে ঘরে ঘরে, মানসিক ভারসাম্যহীনরা যাবে কই। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নূর আলম, মানবাধিকার কর্মী ডাক্তার মেজমাউদ্দিন তুহিন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী, গোলাম হোসেন, মানবাধিকার কর্মী মোজাম্মেল মেম্বার, এস.এম. ফারুক, বদিউর রহমান, মাহমুদা খানম নওরিন, মঞ্জুর আলম, দিলশাদ, আলমগীর, মোহাম্মদ ওমর ফারুক, নয়ন। আপনার পরিবার নিরাপদ হলে আপনার সমাজ নিরাপদ হবে, আপনার সমাজ নিরাপদ হলে একটা রাষ্ট্র নিরাপদ হবে। মোহাম্মদ মহিউদ্দিন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম।